ওয়েলকাম ট্রাভেলার জল পেজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আর বের হলাম বিকালবেলা, অনেকদিন পর আজকে বিকালে ঘোরার জন্যই শুধু বের হয়েছি। অন্যান্য সবাই বেশ বিগত 3 সপ্তাহ ধরে কাজের চাপে দিশেহারা ছিলাম, বের হতে পারি নাই। আজকে বের হলাম, একটু কোন দিকে যাব জানি না, তবে রাস্তা যেদিকে সামনে যাব, মোড়গুলোতে রাস্তা যেদিকে ফাঁকা পাবো সেদিকে ঢুকে যাব। আর আজকে শনিবার, রাস্তাটা অনেকটাই ফাঁকা। শুক্রবারে এইরকম বিকাল টাইমে রাস্তাটা অনেক জ্যাম থাকে, বাট শনিবারের রাস্তাগুলো অনেক ফাঁকা থাকে আমি জানি। আর এই রোডে হচ্ছে যে অনেক কী হচ্ছে, আবার এটা একটা মিছিল চলছে। ঢাকা মহানগর পশ্চিম কী যেন লেখা, বাপরে বাপ। মিছিল হলে তো এই পাশের অবস্থা খারাপ, দেখেন গাড়ি ঘোড়াতে একদম জ্যামে আটকে পড়ে আছে। আস্তে 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 বাংলার বুলেট, ওরে বাপরে বাপ। মিছিল হলে এই পাশের অবস্থা একদমই খারাপ। যাক, এখন ক্লিয়ার। মিছিলের পিছনে মিছিল ক্রস করে গাড়িগুলো যেতে পারে না, যে কারণে একটু প্রবলেমে পড়ে যায়। হ্যাঁ, এটা কই যাবে সামনের রিক্সাটা বোঝা বড় মুশকিল, তবে বুঝে ফেলেছি ও সোজা যাচ্ছে, আমিও সোজা চলে যাই। হ্যাঁ, দেখা যাক কি হয়। সামনে গিয়ে ডানে চলে যাব, ডানে গিয়ে দেখি সামনে তো 10 নম্বরে তো অনেক জ্যাম থাকে। দেখি, আমি বলছি যে মোড়ে গিয়ে যেখানে দেখবো যে জ্যাম, তার বিকল্প কোনো পথে আমি ঢুকে দেবো, হয় ডানে বামে, না হয় দাঁড়িয়ে থাকবো। ভাই একটু যাইতে দাও। ওকে, ভেরি গুড। আল্লাহ জানে কি পরিমাণ জ্যাম, এখানে জ্যাম নাকি 10 নম্বর পর্যন্ত জ্যাম, এটা ঘটনা কি? এটাই তো আমার ক্রস করে আসলো। জ্যামটা কিসের বুঝতে পারতেছি না, তবে একটু সামনে গেলে হয়তো বুঝতে পারবো। আজকে কোনো আবার মিছিল, কিছুক্ষণ আগে তো একটা মিছিল দেখলাম। মিছিল হলে তো জ্যাম থাকার সম্ভাবনা আসে। সামনেও কোনো মিছিল আছে কিনা বুঝতে পারতেছি না। তবে মিছিল মিটিং এটা আমাদের রোডগুলোতে এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা নিয়ে মিছিল হইতে হওয়ার কিছু নেই। এটার সাথে আমরা অ্যাডাপ্ট অলরেডি হয়ে গেছি। ড্রাইভিং শিখুন ভর্তি চলছে। এই ড্রাইভিংয়ের গাড়িগুলো কিন্তু খুবই নর্মাল একটা গাড়ি থাকে, খুবই নর্মাল। এটা আবার কি গাড়ি রে ভাই? ওরে বাপরে বাপ, 100 সিসির বাইক একটা। এইখানে এত জ্যাম হওয়ার কারণটা কি? ওরে বাপরে বাপ, ঘটনা কি কিছুই বুঝতে পারতেছি না, জানি না। আমি মনে হয় সামনে গিয়ে ডানে ঢুকাই দিই। আমি বলছি যে জ্যাম যদি থাকে তাহলে আমি ডানে ভাবে যেদিকে চাই সেদিকে মুভ করব। আমি ডানেই ঢুকাই দিলাম, আল্লাহ ভরসা, কপালে যা থাকে, যেদিকে যাব সেদিকে। কারণ আমার কোনো কাজ নেই, আমি এমনি আসছি, জাস্ট একটু বাইক চালাবো। যাও বেটা যাও, দাঁড়ায় আছে। ঢুকাই দিলাম সামনে। পিএসসিটা তো ক্রস করে এসেছি। সামনে গেলে কই যাব? সামনে গেলে তো 10 যাব না, 11 চলে যাচ্ছি। যাই, আমি এই রোডে যাইতে থাকি, আল্লাহ ভরসা যা হয় হবে। ওকে, আমার জ্যাকেটের চেনটা খোলা, বাতাস লাগতেছে। বাসার মধ্যে থেকে গরম লাগছিল, বাট এখন বাতাস লাগতেছে। সামনে গিয়ে দেখি বামে চলে যাই, একটু ফাঁকা জায়গা যাব। এই রাস্তাগুলো খুব ভালো, অনেক চওড়া। দেখেন, অনেক চওড়া থাকার পরেও শুধুমাত্র গাড়ি ঘোড়া চলার, মানে দুই পাশে দোকান থাকার কারণে কিন্তু রাস্তাগুলো একদম কনজাস্টেড হয়ে আছে। এটা হচ্ছে যে আমাদের মেনে নিতে হচ্ছে, আমরা এটা মেনে নিয়েছি। হ্যাঁ, একটা গলির মধ্যে ঢোকাই দিলাম। এগুলো হচ্ছে আবাসিক এলাকা। এটার নাম কি, জায়গার নাম কি এগুলো? রোডার ব্লক বি, মিরপুর 13। ওকে, ভেরি গুড। মিরপুর 13-র মধ্যে দিয়ে ঢুকে গেলাম, সোজা যাচ্ছি। 14। ওকে, আমি 14 থেকে আসলাম, 13-র মধ্যে ঢুকে গেছি। সামনে হচ্ছে 10, আমি 10 সুইটেবল যদি হয় 10-এ ঢুকবো, আদারওয়াইজ আমি ডানে চলে যাব। কতগুলো বাইক রে ভাই, বাইকের শোরুম। নাম দিচ্ছে কি বাইক বাড়ি, খুব সুন্দর। তো সুন্দর একটা বাইকের শোরুম দেখলাম, বাইক বাড়ি নাম দিচ্ছে।